দেবাদিদেব মহাদেবকে কেন মহাকাল বলা হয়, আজ সেই সম্পর্কিত কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতেই বলি, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক করে দিও। প্রলয়কর্তা অর্থে ঈশ্বরের নাম শিব। কিছুকাল না গেলে কোনো বস্তুর ধ্বংস অসম্ভব, তাই শিবকে কাল ও মহাকাল বলা হয়। যিনি সব কিছুর ধ্বংসকর্তা, তার আবার ধ্বংস কি? সুতরাং শিবের একটি বিশেষ নাম মৃত্যুঞ্জয়। মহাদেবের ললাটেও মানুষের চোখের মতো 3টি চোখ আছে। বাস্তবিক তা নয়, সূর্য, চাঁদ ও আগুনই মহাদেবের 3 চোখ, তাই তিনি ত্রিলোচন। 3 চোখ 3 রকমের বলে মহাদেবের আর এক নাম বিরূপাক্ষ। জীর্ণদশায় প্রলয় ঘটে ও কালের বয়স অপরিমেয় বলে মহাদেবের মূর্তি বুড়ো মানুষের শরীরের মতো কল্পিত হয়েছে। তাকে প্রায় সর্বদা বৃদ্ধ বলে বর্ণনা করা হয়। চিন্তাভস্ম, শ্মশান ও নরমুণ্ডু প্রভৃতি ধ্বংস বা মৃত্যু স্মারক বলে ওইসবের দ্বারা তাকে দেখা হয়েছে। সৃষ্টিকর্তা স্বয়ং মৃত্যুঞ্জয়, সুতরাং তার মৃত্যুঞ্জয়ন্ত দেখানোর জন্য তিনি বিষধর সর্বজড়িত বলে বর্ণিত। মহাদেব রূপী কাল ও জড় জগৎ রূপী প্রকৃতি সংযোগেই সব কিছুর উৎপত্তি হয়। সুতরাং মহাদেব ও দুর্গাকে জগতের পিতা ও মাতা বলা হয়েছে। কালিদাস বলেছেন, জগতং পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৈ। এই জগৎ শিবলিঙ্গ ও গৌরীপট্টেরও কল্পনা। শবশিবারূঢ়া কালী মূর্তি শক্তিহীন হলে শিবের যে অবস্থা ঘটে তা দেখানোর জন্য কল্পিত হয়েছে। কালী মহাদেবের শক্তি, সুতরাং শিবের দেহ থেকে শক্তি পৃথক হয়ে বেরিয়ে এলে শিব শক্তিহীন হয়ে শবের মতো পড়ে থাকেন। শিব শক্তস্থয়া শক্তা শবাকার স্থয়া বিনা, অর্থাৎ শিব শক্তিসহ থাকলেই শক্তিমান, নচেত শবাকার হন। মহাদেবকে বৃষবাহন বলার তাৎপর্য এই যে, কালের গতি বৃষভের গতির মতো ধীর অথচ নিশ্চিত। মেঘই মহাদেবের জটাজুট, সুতরাং শিবজটা থেকে গঙ্গার নির্গম হয়। এর অর্থ এই যে, মেঘ থেকে জল নির্গত হয়। মহাদেবকে ভোলা মহেশ্বরও ধূসর ফলাদি ভক্ষণকারী বলার তাৎপর্য এই যে, কালকে অনেক সময় মদবিহ্বল ব্যক্তির মতো কাজ করতে দেখা যায়, যেমন দুর্যোধনের রাজ্যভোগ ও যুধিষ্ঠিরের বনবাস প্রভৃতি। মহাদেব বৃদ্ধ, কিন্তু উমা নিত্য যৌবনা। এর তাৎপর্য এই যে, সময় একবার গেলে আর ফেরে না এবং তার বয়সেরও অন্ত নেই। কিন্তু
পৃথিবী প্রতি বছর অভিনব বেশ ধারণ করে ও একবার বসন্ত শেষ হলে তা আবার আসতে থাকে। কালশূন্যের অপরূপ ও আচ্ছাদনবিহীন বলে তাকে শ্বেতকায় ও দিগম্বর বলা হয়েছে। মহাদেবকে আদিদেব বলার তাৎপর্য এই যে সবার আগেও কাল বিদ্যমান ছিল, সবই কালে ঘটেছে। সুতরাং মহাদেব সর্বজ্ঞ, কালে জ্ঞান লাভ হয়। সুতরাং তিনি জ্ঞানদাতা এবং যশস্বী মহাত্মদের কাল বাঁচিয়ে রাখে। সুতরাং তিনি ভক্তমুণ্ডমালী। শাস্ত্রে অনেক জায়গায় শিব ও দুর্গাকে পুরুষ ও প্রকৃতিও বলা হয়েছে। রুদ্রের 8 রকম শরীরের বর্ণনাও আছে, যথা সূর্য, জল, পৃথিবী, অগ্নি, আকাশ, বায়ু, দীক্ষিত ব্রাহ্মণ ও চন্দ্র। দীক্ষিত ব্রাহ্মণের বদলে কোনো কোনো স্থলে জীবও লেখা আছে। মহাকালেশ্বর দুটি সংস্কৃত শব্দের মিলিত শব্দ। মহার অর্থ মহান বা বড় এবং কালের অর্থ হল সময়। সাধারণত মানে সময় হলে এর প্রকৃত অর্থ মৃত্যু। তাই ভগবান শিবকে প্রায়শই মহাকাল বলা হয়, যার অর্থ সময়ের চেয়ে উঁচু অবস্থান বা সময় ও মৃত্যুর ধারণার বাইরে। ভালো লাগলে শেয়ার করো, আর সময় থাকলে কমেন্ট করো। হর হর মহাদেব।